তো নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো একটা মুখরোচক স্ন্যাক্স রেসিপি। বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় একটি রেসিপি। আর আমার অনেক দিন ধরে মনে হচ্ছিল কেএফসির চিকেন পকোড়া খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তাই কেএফসির মতো চিকেন পকোড়া বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য খুব সহজ উপায়ে বানিয়ে নিলাম ক্রিসপি চিকেন পকোড়া। এর জন্য 150 গ্রাম মতো চিকেন নিয়ে সেটাকে মিডিয়াম সাইজের পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, এই রকম সাইজের মোটা মোটা পিস করে আমি কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে রসুনের থেতো, মানে গ্রেট করা রসুন, আর গ্রেট করা একটু পরিমাণে আদা। জানি কেএফসি চিকেনে আদা রসুনের গুঁড়ো দেওয়া হয়, কিন্তু আমি এখানে গ্রেটেড করা দিয়েছি। আর দিয়ে দিলাম একটু পরিমাণে পেঁয়াজের কুচি, আর দিয়ে দিলাম একটু পরিমাণে লঙ্কা কুচি। এটা আপনার ঝাল অনুসারে দিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা ফ্লেভারের জন্য। এরপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো রোস্টেড ধনে জিরে গুঁড়ো পাউডার, আর দিয়ে দিচ্ছি একটুখানি মিক্সড হাফ, মানে ওই অরিগ্যানো সমস্তটা। আর দিয়ে দিলাম এর মধ্যে একটু পরিমাণে সোয়া সস, আর দিয়ে দিলাম ময়েশ্চার লকের জন্য একটু পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিলাম একটু পরিমাণে হলো টমেটো সস, আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো একটুখানি লেবুর রস। এই জায়গায় আপনি ভিনিগারও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ময়দা আর চালের গুঁড়ো মিক্সড করে, আর দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি বেসনের গুঁড়ো, মানে চানা বেসন। এরপর দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে ফ্লেভারগুলো ঢুকে যাচ্ছে। কথা বলতে বলতে এটা মাখানো হয়ে গেছে। এবারে এটাকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এরপর একটা জায়গায় কর্নফ্লেক্স নিয়ে সেটাকে অল্প অল্প করে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে চিকেন পকোড়াগুলো দিয়ে গোল গোল বল আকারে বানিয়ে নিয়েছি। দেখে নিন, এই রকম বল বল করে বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনি চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে ওই কর্নফ্লেক্সে কোট করা পকোড়াগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখে নিন, এই রকম করে কিন্তু দিয়ে নিয়েছি। এবার একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে, নাহলে বাইরেটা ভাজা হয়ে যাবে, ভিতরটা হবে না। তো এই কথা বলতে বলতে এটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে ক্রিসপি চিকেন পকোড়া। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। বাইরের দিকটা কুড়মুড়ে আর ভেতরের দিকটা ততটাই টেন্ডার, জুসি আর ইয়াম্মি। একবার খেয়ে আমি আবারও খেতে শুরু করে দিয়েছি। এইরকমই ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো খাবেন।